শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন বছর পড়ে গেল, অনেক দিন ধরে ভাবছি কোথায় যাই, কিন্তু ওই অফিস ছুটি পাওয়াই যায় না। কিন্তু রবিবার পড়তে না পড়তেই এক মিনিটও আমি দেরি করিনি। আমি আর সায়ন বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। প্রথমে ট্রেন, তারপর বাস করে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর কালী মন্দিরে। মন্দিরের উল্টো দিকে 50 টাকার একটা ডালা নিয়ে দিয়ে দিলাম লাইন। আর এই যে জায়গাটা দেখছেন, ঠিক এইখানে মাত্র 6 টাকার বিনিময়ে জুতো আর 3 টাকার বিনিময়ে মোবাইল জমা রেখে যেতে হবে। কারণ মন্দিরের ভেতরে এগুলো নিয়ে আপনি ঢুকতে পারবেন না। আর দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস যারা জানেন না, তাদেরকে একটু জানিয়ে দিই। 1855 সালের 31শে মে জমিদার রানী রাসমণি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে মা কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। 19বিংশ শতাব্দীতে বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করেন। সকাল সকাল লাইন দেওয়ার কারণে মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে পুজো দেওয়া হয়ে গেল। তারপর মন্দিরটার আশেপাশে একটু ঘোরাঘুরি করে নিলাম। সত্যি বলছি, এত সুন্দর পরিবেশ, মনটা জুড়িয়ে গেল। আর এই সেই দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট, মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম। অনেক সকাল সকাল বেরোবার কারণে খুব জোর খিদে পেয়ে গেল, কারণ সকালবেলা তো আর কিছু খেয়ে আসা হয় না। দোকানে সকালে জলখাবার সেরে নিলাম। জলখাবারে ছিল কচুরি আর ছোলার ডাল। খেয়ে দিয়ে উঠে ঠিক হলো, এসেছি যখন বেলুড় মঠটাও ঘুরে আসি। তাই মাত্র 11 টাকার টিকিট কেটে চলে এলাম লঞ্চে উঠতে। আর দক্ষিণেশ্বর জেটিঘাট থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটাকে কি অপরূপ দেখতে লাগে। সকালবেলার কুয়াশা এখনো কাটেনি। অনেকক্ষণ অপেক্ষার পর ওই যে আমাদের লঞ্চ আসছে। বসার জায়গা পেয়ে গেলে কেই বা ছাড়ে বলুন। মাত্র 20 মিনিট লঞ্চে করে পৌঁছে গেলাম বেলুড় মঠ। অনেক ছোটোবেলায় মায়ের সাথে একবার এসেছিলাম তো। আর লঞ্চে এই সায়নের অবস্থা দেখুন। আর সত্যি বলছি, সকালবেলা বেরোবার কারণে কারো ঘুম রাত্রিরে ঠিকঠাকভাবে হয়নি, তাই সবাই একটু একচোট ঘুমিয়েই নিলাম। লঞ্চ থেকে নেমে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠ। মন্দিরের ভেতরে অবশ্যই মোবাইল বা ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ফটো তুলতে যতই নিষেধ থাক, সায়ন কিন্তু ছাড়বার পারত নয়। ফটো তুলতে লেগে গেল। ওই যে কথাই আসে না, ছাগল কখনো বেড়ার তোয়াক্কা করে। এত সুন্দর ফুলের বাগান দেখলে কেই বা ছবি না তুলে থাকতে পারে বলুন। মনে হচ্ছিল তুলে বাড়ি নিয়ে যাই, কিন্তু সেই উপায় নেই। আজকের ভিডিওটা এতটুকুই। আবার কোনো দিন কোনো এক নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।